বিজ্ঞানের তরফ থেকে স্বাগত সুজয়। থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স ব্যাপারটা এক্স্যাক্টলি কি? কম্পিউটার সায়েন্স ইজ নট অ্যাবাউট কম্পিউটার। এবার কম্পিউটিং ব্যাপারটা কি? এটা ম্যাথমেটিক্সের একটা আর্ট। আমার মেশিনে 256 জিবি ডেটা স্টোর করতে পারে না 512 জিবি ডেটা স্টোর করতে পারে, এর উপরে থিওরি ডিপেন্ড করে। এবং অ্যালগোরিদমের ব্যবহার আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে রয়েছে। মানে আমরা যেরকম কারোর সাথে দেখা হলে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন বা সব ঠিকঠাক আছে, তো এটা কারোর সাথে দেখা হলে বলতে যে আই হ্যাভ আ প্রবলেম ফর ইউ। স্টিভ জবস একবার বলেছিলেন যে আমি আমার জীবনের মানে যত টাকা পয়সা ওয়েলথ যা অ্যাকোয়ার করেছি এই সমস্ত কিছু দিয়ে দিতে পারি যদি আমি একটা সন্ধে অ্যারিস্টটলের সাথে কথা বলতে পারি। স্টুডেন্ট মিটিংস আমি কোনোভাবেই মিস করতে চাই না, কারণ আমার মনে হয় যে মানে দ্যাট উইল বি ইন মাই মাইন্ড ইট সাম কাইন্ড অফ আ ক্রাইম যে একজন ইয়াং ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল জাস্ট বিকজ অফ মাই কমিটমেন্ট সে ডিমোটিভেটেড হয়ে গেল। মানুষ যখন তার নিজের ভাষায় সেটাকে চর্চা করে তার প্রোগ্রেস অনেক ফাস্ট হয়। তো আমার মনে হয় যে তোমরা একদম মানে এই ব্রিজটা তৈরি করছো আর কি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নমস্কার। আজ বিজ্ঞানে সবার সাথে কথা বলতে প্রফেসর সুজয় ভোরকে পেয়েছি আমরা। আইআইটি বোম্বেতে কম্পিউটার সায়েন্সের একজন প্রফেসর। বিজ্ঞানের তরফ থেকে স্বাগত সুজয়। প্রথমে আমি জানতে চাইবো গবেষণা জগতের এই ট্র্যাজেক্টরিটা, এইটার পুরোটা মোটিভেশন কি ছিল? এটার উত্তর অ্যাকচুয়ালি আমার কাছে মানে দুরকম উত্তর রয়েছে, কারণ আমার নিজের কাছেও পুরো বিষয়টার দুরকমই উত্তর হয়। একটা জিনিস হলো যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া শুরু করেছিলাম তার কারণ কম্পিউটার সায়েন্স জাস্ট লুক ভেরি এক্সাইটিং। মানে আমার অঙ্ক ভালো লাগতো, সো আই ফেল যে কম্পিউটার সায়েন্স এমন একটা সাবজেক্ট যেখানে ম্যাথমেটিক্সের একটা অ্যাপ্লিকেশন করা যাবে। এবং খুব শুরুর দিকে আমার কাছে কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লাইড এবং সিস্টেমস এই দিকগুলোই বেশি ইন্টারেস্টিং লাগতো। যেমন সিস্টেমসের দিক থেকে মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার, যে বিল্ডিং মেশিনারিজ, এবং অ্যাপ্লাইড সাইড থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, মানে যেগুলো এখন খুবই পপুলার। থিওরিতে মানে থিওরির এক্সপোজার এবং থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের রিসার্চে আসা সেগুলো অ্যাকচুয়ালি অনেকটা পরে হয়েছে। মানে আমি আন্ডারগ্রাজুয়েটের সেকেন্ড ইয়ার থেকে এই বিষয়টার সাথে ফ্যামিলিয়ার হই এবং তারপর আস্তে আস্তে এই দিকে মুভ করতে থাকে পুরো ইন্টারেস্টটা। এবং সেটার পিছনে একটা বড় কারণ থিওরির একটা ওই মানে ইটার্নাল একটা ফিলিং রয়েছে যে সামথিং উইল বি অলমোস্ট দেয়ার ফর এভার। মানে তুমি যদি একটা থিওরেম প্রমাণ করো তাহলে সেই থিওরেমটার এফেক্ট বহুদিন পর্যন্ত থেকে যায়, এবং যতদিনে সেটা ডিসপ্রুভ হচ্ছে অন্য কোনো মেজারের সূত্রে। তো সেটা স্লোলি আমাকে রিসার্চের দিকে আস্তে আস্তে নিয়ে আসতে থাকে। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে ওই বয়সে খুব এক্সাইটিং ছিল, সেটা মানে এই রিসার্চ কমিউনিটির এক্সপোজিশন স্টাইলটা, মানে বিভিন্ন জায়গায় ট্রাভেল করা, প্রত্যেকের সাথে বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলা এবং সেই সম্পর্কে জানা, সেখানকার কালচার, তাদের জীবনযাত্রা, এই সমস্ত কিছু। তো সেটা আমার মনে হয়েছিল যে রিসার্চ একটা মাধ্যম যেটার মধ্যে দিয়ে আমি এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করতে পারি এবং তার সাথে আমার যেটা পছন্দের জায়গা সেটাকে এক্সারসাইজ করতে পারি। তুমি যে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে কাজ করো, রাইট। এবার থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স ব্যাপারটা এক্স্যাক্টলি কি? মানে ধরো আমরা কম্পিউটার সায়েন্স বলতে যেটা বুঝি, তার সাথে মানে যেমন জাস্ট কোডিং বুঝি বা এরকম কিছু সিমুলেশন সফটওয়্যারে কিছু রান করা বুঝি। তুমি যেটা বললে কি মানে তুমি মানে ম্যাথামেটিক্স পার্টটাই বেশি কিউরিয়াস ছিল, তো থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে কি ম্যাথামেটিক্সটা বেশি করে থাকে? হ্যাঁ, মানে এটা নিয়ে একটা খুব সুন্দর কথা ডাচ ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার সায়েন্টিস্ট ডাইকস্ট্রা, যার কম্পিউটার সায়েন্সের শুরুর দিকে ইমেন্স কন্ট্রিবিউশন রয়েছে। যেরকম আমরা বিভিন্ন ক্ষেত্রে যে উবের ফর ইনস্টেন্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম ব্যবহার করে, তো সেটা ডাইকস্ট্রার দেওয়া।
তো ডাইকস্ট্রা একটা খুব সুন্দর কথা আছে যে কম্পিউটার সায়েন্স ইজ নট অ্যাবাউট কম্পিউটার, যেরকমভাবে অ্যাস্ট্রোনমির ক্ষেত্রেও অ্যাস্ট্রোনমি ইজ নট অ্যাবাউট টেলিস্কোপস, বা বায়োলজি বা কেমিস্ট্রি, যে কোনো বিজ্ঞানের যে কোনো শাখায় কিছু যন্ত্র বা টুলস ওরিয়েন্টেড নয়। এবার এটা শুনলে এটা একটু মানে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, তার কারণ কম্পিউটার সায়েন্স নামটার মধ্যেই কম্পিউটার ব্যাপারটা রয়েছে। কিন্তু এই জায়গাটা আমি একটু ক্ল্যারিফাই করব যে কম্পিউটার সায়েন্সের যে কোর ইথোস, সেখানে কম্পিউটার অ্যাজ এ মেশিনারি থেকেও যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো কম্পিউটিং অ্যাজ এ ফেনোমেনা। এই কম্পিউটিং ফেনোমেনাটা শুরু হয়েছিল, মানে এর জার্নিটা কম্পিউটার এর এক্সিস্টেন্সের আরও অনেক আগে থেকে শুরু হয়েছে। এবং সেটা মোটামুটিভাবে সেই ইতিহাসে যদি আমরা নাও যাই, 1950 বা এরকম সময় বা তার একটু আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কম্পিউটিং একটা হিউজ বুস্ট পায়, যেখানে অ্যালান টিউরিং এই থিওরিটাকে আরও অনেক ফর্মালাইজ করার চেষ্টা করে। এবং সেখানে বারবারই এই কম্পিউটিং এই ফেনোমেনাটার ওপরে জোর দেওয়া হয়। এবার কম্পিউটিং ব্যাপারটা কি, সেটা হলো যে এটা একটা মানে যেরকমভাবে আমি দেখি কম্পিউটার সায়েন্সকে, এটা ম্যাথমেটিক্সের একটা আর্ম, যেখানে আমরা যে মডেলটা নিয়ে কাজ করছি সেটার কিছু লিমিটেশনস রয়েছে। তার কারণ আমরা যে ইউনিভার্সে বিলং করি বা আমরা যে অবজেক্টগুলো নিয়ে ডিল করছি তাদের কিছু লিমিটেশনস রয়েছে, এবং সেগুলো তাদের মানে রিসোর্স ওয়াইজ যে লিমিটেশনস। ফর এক্সাম্পল, তুমি যদি একটা স্মার্টফোন ব্যবহার করো তাহলে সেই স্মার্টফোনের একটা নির্দিষ্ট মেমোরি রয়েছে, বা সে একটা নির্দিষ্ট স্পিডে কিছু প্রসেস করতে পারে। এবার এই রিসোর্সগুলোর ওপর বেস করে এর যে ফাউন্ডেশনটা তৈরি করা, সেটাই হচ্ছে দ্য থিওরি অফ কম্পিউটিং। মানে কম্পিউটার সায়েন্সের যে মূল ব্যাপারটা সেইটাকে আমরা বলতে পারি যে থিওরি অফ কম্পিউটার সায়েন্স বা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স বলতে আমরা যেটা বলছি। এখানে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের যেরকম একটা ভীষণ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, আমরা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটিং এই পার্টিকুলার জিনিসটাকে বিভিন্ন সাবজেক্টে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, বায়োলজিতে আমরা জিন সিকোয়েন্সিং করার জন্যে ইউনিট কম্পিউটার্স, কেমিস্ট্রিতে বা ফিজিক্সে যে কোনো ফিল্ডে এখন কম্পিউটার সায়েন্সের একটা অ্যাপ্লিকেশনস রয়েছে, ডিরেক্ট বা ইনডিরেক্টভাবে। কিন্তু সেখানে ওই বারেবারেই কম্পিউটিং ফেনোমেনাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় দেন দ্য কম্পিউটার। এবার এটাকে যদি আমি আরেকটু ভেঙে বলি, তাহলে যেটা হয় যে কম্পিউটিংয়ের সাথে খুব একটা স্কেলেবিলিটির কোনো যোগ নেই। মানে আমার মেশিনে 256 জিবি ডেটা স্টোর করতে পারে না 512 জিবি ডেটা স্টোর করতে পারে, এর ওপরে থিওরি ডিপেন্ড করে। এর ওপরে কোনো একটা পার্টিকুলার কোড রান করতে পারে কিনা সেটা ডিপেন্ড করতে পারে। তো এই যে থিওরিটা বিল্ড করা হয়, সেখানে আমরা ধরে নিই যে এগুলো এক একটা প্যারামিটার, এবং সেই প্যারামিটারগুলোর ওপর বেস করে একটা কম্পিউটিং যে পাওয়ার সেটাকে কতটা আমরা এক্সপ্লয়েট করতে পারি। এবং যে কারণে ইফ আই মে কল ইট, এর একটা নেগেটিভ অ্যাসপেক্টও রয়েছে। সেই নেগেটিভ সাইডটা হলো যেটাকে একটু টেকনিক্যাল টার্ম ওয়াইজ বলা হয় যে থিওরিটিক্যাল লোয়ার বাউন্ডস। মানে সেখানে প্রমাণ করা হয় যে একটা নির্দিষ্ট রিসোর্স স্কেলের মধ্যে এমন কিছু প্রবলেম রয়েছে যেগুলোকে সলভ করা একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে সম্ভবই নয়। এই প্রসঙ্গে আমার একটা জিনিস মনে হচ্ছে, যেটা নিয়ে আমার সাথে সৌমিকেরও আগে কথা হয়েছে, তুমি কিছুটা ছুঁয়ে গেছো তোমার আগের উত্তরেই, যে তুমি যদি একটু বলো যে এই কম্পিউটার সায়েন্সের থিওরি এবং কোডিং, এই কোডিং ব্যাপারটা সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড ভাবে পপুলার, প্রচুর লোক কোডিং শিখছে, ছোট থেকে কোডিং করছে। তো এই কম্পিউটার সায়েন্সের থিওরি এবং কোডিং এই দুটো কি সম্পূর্ণভাবে আলাদা, নাকি কখনো এরা হাত ধরেও চলে, বা এই দুটোর মধ্যে ঠিক সম্পর্কটা কি? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আম, এবং এর যে ডিরেক্ট কানেকশনটা, সেটা আমার মনে হয় যে দুটো সাইডেরই বোঝা খুব ইম্পর্টেন্ট, মানে থিওরির দিক থেকে এবং প্র্যাকটিক্যাল দিক থেকে। তো মিডল ইস্টের একজন ম্যাথমেটিশিয়ান বহু বছর আগে, যার নাম থেকে আমরা এই অ্যালগরিদম শব্দটা পেয়েছি,
তো সেই অ্যালগোরিদমের যেটা করার কথা বা অ্যালগোরিদম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, যেখানে একটা নির্দিষ্ট টাস্ক যদি দেয়া হয় অ্যাজ অ্যান ইনপুট, তাহলে আমি একটা নির্দিষ্ট আউটপুট সেখান থেকে ফেরত পাওয়ার একটা আশা করতে পারি। এবং অ্যালগোরিদমের ব্যবহার আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে রয়েছে। আমরা যদি ইভেন একটা রান্না করতে চাই তাহলেও তার একটা স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে এবং সেগুলোকে আমরা পরপর ফলো করলে একটা নির্দিষ্ট আউটপুট পেতে পারি। এবার অ্যালগোরিদমের একটা ম্যানিফেস্টেশন ইন রিয়েল ওয়ার্ল্ড, সেটা হচ্ছে প্রোগ্রামিং। মানে আমি বা তুমি বা আর সবাই যে ভাষায় কথা বলি বা যেভাবে কাউকে আরেকজনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করি, কম্পিউটার সেই ভাষাটা বুঝতে পারবে না, কারণ এটা আফটার অল একটা ইলেকট্রনিক এক্সিস্টেন্স। তো কম্পিউটারকে সেই ভাষাটা বোঝানোর জন্য আমাদের এর মাঝে ইন্টারমিডিয়েট অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হয় এবং মানে তার অনেক ডিটেলস আছে, কম্পাইলার্স, এই সমস্ত, সেগুলোতে যদি আমরা নাও যাই, এর মূল কথাটা হলো যে প্রোগ্রামিং বা কোডিং এর একটা অ্যানালগ হচ্ছে অ্যালগোরিদমস ইন থিওরি। এবার যখন আমরা কোড লিখি তখন মূলত আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমি মানে সেই কোডটাকে কত সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবো এবং আমি আমার যে একটা ডিজায়ার্ড আউটপুট সেটা পেতে পারি। কিন্তু অ্যালগোরিদমসের ক্ষেত্রে মানে এর যে থিওরিটিক্যাল সাইড, যেটাকে বলা হয়, যে ফিল্ডটাকে বলা হয় ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমস, সেখানে এটাও প্রমাণ করার একটা দায় এসে যায় কম্পিউটার সায়েন্টিস্টদের কাছে যে শুধুমাত্র এরকম নয় যে এটা একটা সলিউশন আমাকে জেনারেট করবে, বাট এটাই বেস্ট উপায় কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করবার জন্য। আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি। ধরো কেউ আমাদের দেশের একটা মানে যে রেলওয়ে নেটওয়ার্ক, আমাদের দেশের রেলওয়ে নেটওয়ার্ক খুবই ডাইভার্স অ্যান্ড ফাস্ট, সেটাকে যদি আমরা মোটামুটি একটা নেটওয়ার্ক বা গ্রাফ হিসাবে ভাবার চেষ্টা করি, যেখানে প্রত্যেকটা স্টেশন ধরো একটা ডট, মানে আমরা যদি এটাকে আঁকার চেষ্টা করি একটা সাদা কাগজের ওপর, এগুলো এক একটা বিন্দু এবং একটা স্টেশনের সাথে আরেকটা স্টেশনে যদি একটা লাইন থাকে তাহলে আমি সেটাকে একটা সরল রেখা দিয়ে জুড়ে দেব। এবার এই নেটওয়ার্কটা দিয়ে কেউ একটা প্রশ্ন করতে পারে যে আমি মুম্বাই থেকে ক্যালকাটা যেতে চাই এবং আমি কত তাড়াতাড়ি যেতে পারবো। এবার সেটার যে কোনো একটা উত্তর আমরা দিতে পারি, যে যেমন কেউ বলতে পারে যে হ্যাঁ, তুমি মুম্বাই থেকে সব থেকে কাছের যে শহর এই নেটওয়ার্কে রয়েছে সেটাতে যাও, তারপর সেইখান থেকে তার একটা কাছের শহর, এরকমভাবে কেউ ভাবতে পারে। ইনফ্যাক্ট মানে হিউম্যান ব্রেন ইজ ট্রেন টু থিঙ্ক ইন অপটিমাইজড ম্যানার। মানে আমরা ছোট থেকে সবসময়ই ইটস এ ন্যাচারাল ট্রেনিং যে আমরা অপটিমাইজ ওয়েতেই ভাবতে চেষ্টা করি। কিন্তু যেটা একটু কাউন্টার ইনটুইটিভ এবং সেইখানেই থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের মানে মেন জায়গাটা, এবং যে কারণে আমরা অনেক বেশি ম্যাথমেটিক্সের কাছাকাছি চলে আসছি, সেটা হচ্ছে যে এটা প্রমাণ করার একটা দায় আছে যে এইভাবে করলেই আমি সব থেকে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। এবং সেটা একটা মানে নন ট্রিভিয়াল অ্যাসপেক্ট, তার কারণ মানে আমাকে এলিমিনেট করে দিতে হবে আর সব পসিবিলিটিস যেগুলোকে নিয়ে চেষ্টা করলে আমি এর থেকে বেটার একটা সলিউশন পাবো না। একটা প্রশ্ন করি, থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের কোন স্পেসিফিক সাবফিল্ডে তুমি কাজ করো? আমি অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের বিভিন্ন এরিয়াতে ইন্টারেস্টেড। তার মধ্যে যেটা মেজর ইন্টারেস্ট সেটা হচ্ছে ডিসক্রিট অ্যান্ড কম্পিউটেশনাল জিওমেট্রি। আর আরেকটা জিনিস যেটাতে আমার ভীষণ ডিপ ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে অ্যালগোরিদমস উইথ আনসার্টেনিটি। তো মূলত এই দুটো, এবং তারপর তার কম্বিনেশন গ্রাফ থিওরি, রোবোটিক্স, মানে ওর আশেপাশের যে এরিয়াগুলো যাদের কানেকশন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান.org.in। বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য। এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য